পৃথিবী সৃষ্টির 2000 বছর পূর্বে, এই দুনিয়ার নভমণ্ডল ভূমণ্ডলকে সৃষ্টি করার 2000 বছর পূর্বে ফেরেশতাদের একটা মাহফিলের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা নিজেই কুদরতি কণ্ঠে সূরা তাহা শুনিয়ে দিয়েছিলেন। সূরা তাহা কে তেলাওয়াত করে শোনালেন? আরো জোরে। আমার ভাইরা, এই সূরা তাহা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কণ্ঠ থেকে শোনার পরে সমস্ত সাহাবায়ে কেরাম ঐক্যমত, সমস্ত ফেরেশতারা ঐক্যমত পোষণ করলো। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এখনো মানব সভ্যতার যাত্রা শুরু হয় নাই, তবে তাদেরকে দুনিয়ায় পাঠানোর পূর্বে এই সূরা তাহা নাযিল করে। এই সূরা তাহা আপনার পবিত্র কুদরতি কণ্ঠ থেকে শোনার পরে আমরা সকলে একটা মতে পৌঁছেছি, সেটা হলো ওগো রব্বুল আলামিন, আমরা ধরে নিয়েছি এই সূরা তাহা যেই জাতির উপরে নাযিল করা হবে, ওগো রব্বুল আলামিন, এই দুনিয়ার বুকে সবচাইতে মর্যাদাবান জাতি তারাই হবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই সূরা তাহা কাদের উপরে নাযিল হয়েছে? আমাদের নবীর উপরে। তাহলে সঙ্গত কারণেই এখান থেকে অর্থ আসে আমরাই এই পৃথিবীর যতগুলি জাতি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জাতি। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সূরা তাহা প্রথম আয়াত থেকে শুরু করে আল্লাহ রাব্বুল আলামিন, আমি একেবারে সংক্ষেপে চলে যাচ্ছি, 9 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা তার নবীকে একটা সান্ত্বনার বাণী শুনিয়েছেন। ও নবী, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। মা আনজালনা, এটা হচ্ছে আপনার জমা মুতাকাল্লিমের সিগা, বহস মাজি মারুফ মানফি, বাবে ইফআল থেকে আল ইনজাল এর মাসদার। আমার ভাইরা, এর অর্থ হলো নাজিল করা। মা আনজালনা, হে নবী, আমি আপনার উপরে এজন্য নাজিল করিনি, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, অর্থাৎ আপনি কোন বিপদে পড়ে যান, কোরআনকে মানুষের ভিতরে প্রতিষ্ঠিত করতে, যে রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় কোরআনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আপনি বিশেষ কোন গোষ্ঠীর চক্ষুশূল হন, এজন্য আমি খামোখা আপনাকে বিপদে ফেলার জন্য প্রেরণ করি নাই। ওগো নবীজি, আমি এই পৃথিবীতে এখান থেকে শুরু করে 9 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা বিশ্ব নবীজিকে সান্ত্বনা দিয়েছেন। আমি সব বর্ণনায় গেলে সময় লস হয়ে যাবে বলে এখান থেকে কেটে দিয়ে 9 নম্বর আয়াতে চলে যাচ্ছি। আমার ভাইরা, 9 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে বিশ্ব নবীকে বলতেছেন, ওয়াহাল আতাকা হাদিসু মূসা। ও নবী, আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের সেই বিপদের সময়ের কথা পৌঁছেছে? ওয়াহাল আতাকা, হাল আতাকা শব্দটি হলো, আমার ভাইরা, হাল হলো প্রশ্নবোধক, ইন্টারোগেটিভ সেন্টেন্স, জুমলা ইস্তেফহাম প্রশ্নবোধক, আতা সিগা হলো ওয়াহিদ মুযাক্কার গায়েবের, এবং বহস হচ্ছে মাজি মারুফ। আমার ভাইরা, বাবে দরাবা থেকে এসেছে। এর অর্থ হলো মূল বর্ণ মাদ্দা, তাহকিক করতে গেলে যেটা লাগে আলিফ তা ইয়া। হাল আতাকা হাদিসু মূসা। ও নবী, আপনার কাছে কি মূসা আলাইহিস সালামের সেই কঠিন ঘটনা পৌঁছেছে? এবার একটুখানি আজ থেকে কয়েক হাজার বছর পূর্বের একটা ঘটনায় চলে যাব। ফেরাউনের দরবারে একজন কর্মরত ব্যক্তি, রাজ কর্মচারী, কিপ্তি বংশের একটা নেতা, সে ফেরাউনের দরবার থেকে বের হয়ে আসলো। বাজারে গিয়ে কাঠ কিনতে যায় এক ব্যক্তির কাছ থেকে, বনি ইসরাইলের এক গোলামের কাছ থেকে কাঠ কিনেছে, টাকা দেবে না। এরকম নেতা সমাজে জোরে কম। ক্যান্টিন গুলোতে দেখি, ইউনিভার্সিটি, সরকারি গভর্নমেন্ট বড় বড় কলেজগুলিতে বিভিন্ন ছেলেগুলা, তারা তাদের এই শার্টের কলার ধরে এরকম করে নাড়া দিয়ে গরিব ক্যান্টিনওয়ালার টাকার নাস্তা খাবার খেয়ে টাকা দেয় না, টাকা চাইলে বড় বড় রামদাও নিয়ে বাইরে। এরকম সোনার ছাত্র এদেশে। আমার ভাইরা, এই অবস্থায় বনি ইসরাইলের ওই লোকটার কাঠ কিনে ফেরাউনের দরবারের এই কিপ্তি বংশের লোকটা যখন টাকা দিতে চাইল না, তখন সে তাকিয়ে দেখলো অনতি বিলম্বে 17 বছর বয়সী একটা যুবক আসতেছে। যুবকটার বডি ল্যাঙ্গুয়েজ খুব হিংস্র, খুব তাজা ঈমানওয়ালা ব্যক্তি। এবার বনি ইসরাইলের নির্যাতিত এই লোকটা ডাক দিয়ে বলতেছে, ভাই, ও ভাই, তুমি তো মূসা, ফেরাউনের দরবারে তুমিও থাকো, আরে এটাও থাকে, এ আমার কাছ থেকে কাঠ নিয়েছে, টাকা দেবে না, এর বিচারটা তুমি করো। আমার ভাইরা, এ ধরনের মাল কিনে টাকা দেওয়া লোক কত সমাজে আছে, কত লোক আছে আপন ভাই মারা গেলে
ইয়াতিম ভাতিজা ভাস্তির জমিগুলা ভুয়া দলিল করে কেড়ে নেয়, আছে না? শুধু তাই না, কত ধরনের চুরি ডাকাতি, জেনা ব্যভিচার। আমার ভাইরা, কথা কম বলি, আমার ভাইরা, এরপরে কত চুরি বাংলাদেশে, চুরি ছিনতাই ডাকাতি, গম চোর, আছে না? রাস্তার ইট খোলা চোর, রডের পরিবর্তে বাঁশ, পিচের পরিবর্তে রাস্তায় আলকাতরা। এর বলি হচ্ছে আমরা, কারণ এই 3 মাসে সফর করতে হয় আমাদের সবচেয়ে বেশি, যার কারণে আসতেছে। আমার ভাইরা, ওই যে ছোট্ট একটা গল্প মনে পড়ে গেল, বাংলাদেশে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ যতদিন থাকবে, শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু এদেশের স্বাধীনতার জন্য অনেক কাজ করেছেন, এটাও থাকবে তার নামের পাশে, বাংলাদেশের মানচিত্রের পাশে তার নামটা থাকবে। স্বাধীনতা পরবর্তী সময়ে বঙ্গবন্ধু একদিন তার ধানমন্ত্রীর ওই 32 নম্বর সড়কের বিল্ডিং এর 2য় তলায় অবস্থান করতেছেন। একজন কৃষক, গ্রাম্য খেটে খাওয়া মানুষ, তিনি দেখলেন এদেশের স্বাধীনতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মত্যাগ, তার পরিশ্রমকে জাতি কোনোদিন শোধ করতে পারবে না। আমি কি করব, আমি কৃষক মানুষ। ও ক্ষেতের থেকে কিছু ধুন্দুল, কলা, কচু ইত্যাদি উঠায় নিয়ে তরকারি পাতি নিয়ে গেছে। দারোয়ান মোটেও ঢুকতে দেবে না। দারোয়ানকে কয়, শোনো, আমি বঙ্গবন্ধুর সাথে দেখা করতে এসেছি, আমার নিজে হাতে ফলন করা এই তরকারিগুলো আমি তাকে খাওয়াতে চাই, আমার মনে তৃপ্তিটা একটু বাড়াতে চাই। এ কথা বলার পরে এবার দারোয়ান তরকারিগুলা নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বঙ্গবন্ধু বলতেছে, আহারে, লোকটাই এত ভালোবেসে আমার কাছে এসেছে, তা তাকে আসতে দিলে না কেন? ঠিক আছে, এই 20টা টাকা নাও, নিয়ে তাকে দিয়ে বিদায় করে দাও। দারোয়ান এসে এবার ওখান থেকে 10 টাকা মাইনাস করে নিয়েছে, নিয়ে এবার তরকারিওয়ালার কাছে 10 টাকা দিয়েছে। দেওয়ার পরে বেচারা সরল সোজা মানুষ, মনের ভিতরে একটা আঘাত লেগেছে, কিশোর বনাস, বঙ্গবন্ধুর মতো একজন মহৎপ্রাণ মানুষকে আমি খাওয়াতে আসলাম আর আমাকে সে টাকা দিয়ে ছোট করলো। এবার সে দারোয়ানকে টপকিয়ে দোতলায় গিয়ে বলতেছে, স্যার, আমি তো আপনার কাছ থেকে টাকা নিতে আসিনি, আমার কষ্টার্জিত এই ফসলগুলো আপনাকে খাইয়ে আমি ধন্য হতে এসেছি, সুতরাং আপনার টাকা আপনি ফেরত নেন, এই 10 টাকা আমার কোনো কাজে লাগবে না। এবার বঙ্গবন্ধু তাকায় বলতেছেন, 10 টাকা মানে? হ্যাঁ, 10 টাকাই তো। আপনার দারোয়ান একটু আগে আমার এই 10 টাকা দিয়েছে। বঙ্গবন্ধু খুব আফসোস করে একটা কথা বলেছিলেন, আহারে, যেই দেশে দোতলা থেকে নিচতলায় যাওয়ার আগে 20 টাকা 10 টাকা হয়ে যায়, ওই দেশে সোনার ছেলে দিয়া আমি উন্নয়ন করব কোন জায়গায়? এই জন্য দেখতেছি বর্তমান প্রধানমন্ত্রী বিশ্বাস করে যার হাতে রাস্তাঘাটের দায়িত্ব তুলে দিচ্ছেন, কালভার্ট ব্রিজের দায়িত্ব তুলে দিচ্ছেন, সব জায়গায় কালো বিড়াল বেরোচ্ছে। আমার ভাইরা, শুধুমাত্র প্রধানমন্ত্রীর দোষ দিয়ে লাভ নেই, তার আশপাশের লোকগুলি গোটা দেশটাকে দুর্নীতির একেবারে ছত্র ছায়ায় দিয়ে আমাদেরকে খুব একটা জ্বালাতনের ভিতরে ফেলে দিয়েছে। বলেন ঠিক না ঠিক? এই সময় প্রতিবাদ করার জন্য মুসা আলাইহিস সালামের মতো কিছু লোক এই সমাজে দুর্নীতি দমন কমিশনে থাকা উচিত। কথা বলছেন না কেন? আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম সহজভাবে বললেন, টাকা দিয়ে দাও। টাকা যখন না দিল, এবার মুসা আলাইহিস সালাম রাগ করে একটা থাপ্পড় দিয়ে দিলেন। এক থাপ্পড়ে দেখা গেল ওই ফেরাউনের কিপ্তি নেতা জায়গায় ডেট হয়ে মারা গেছে। এবার ফেরাউনের দরবারে খবর চলে গেল। ফেরাউন তার ক্যাবিনেট মেম্বারদেরকে ডাক দিল, ও মন্ত্রণালয়ের সদস্যরা, শোনো, এই মুসা যেহেতু একটা থাপ্পড়ে আমার দলের একটা জলজান্ত কর্মী হত্যা করেছে, সুতরাং মনে হয় এই মুসার হাতে আমার জীবন চলে যেতে পারে, আমার তক্তে তাইও চলে যেতে পারে। সুতরাং দেরি না করে যে কোনো ছলে বলে কলে কৌশলে আজকে রাতের ভিতরে মিথ্যা মামলায় জড়ায় ওকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এরকম ঘটনা দুনিয়ায় হয় না? আরো জোরে পায় না কেন? আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম এই অবস্থায় ফেরাউনের দরবার থেকে একটা বাবুর্চি নাম হিজকিল, আমার ভাইরা, ইসলামের জন্য সামান্যতম কাজ করবেন, আল্লাহ মাফ করে দিবে। হিজকিল এসে বলতেছে, মুসা, তোমার মতো যুবক ভালো এই সমাজে আমি কাউকে দেখি নাই, তোমার মতো ভালো ভালো চরিত্রের সন্তান এই সমাজে আমি কাউকে দেখি নাই। মুসা, তোমার মতো ভালো চরিত্রের যুবক এই সমাজে পাওয়া যাবে না, কিন্তু আমি শুনেছি আজকে রাত্রিতে ফেরাউনের প্রশাসন তোমাকে হত্যা করবে, সুতরাং যদি জীবনে বাঁচতে চাও এলাকা ছেড়ে পলাইয়া যাও। আমার ভাইরা, এ কথা বলার সাথে সাথে হযরত মূসা আলাইহিস সালাম এবার আকাশের দিকে তাকায় বললেন, রব্বুল আলামিন, আমি তো ওকে হত্যা করতে চাই নাই, কি হয়ে গেল?
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা রে দেরি করিস না, ওই যে দক্ষিণ দিকে মাদায়েনের পাহাড়টা দেখা যায়, ও মুসা দেরি না করে মাদায়েনের পাহাড়ের ভিতরে দৌড় লাগাইয়া দাও। কেন? তাফসীর মাযহারি কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তাফসীর মানুষ করে কিন্তু বাস্তব শিক্ষা নেয় না। ৫ম নম্বরে তিনি বলেছেন, আমার ভাইরা শিক্ষা গ্রহণ করতে হবে। মুসা আলাইহিস সালাম কি বাজে চরিত্রের লোক ছিলেন? একটু কথা বলেন। বাজে চরিত্রের, তার মতো ভালো ওই সমাজে কেউ ছিল না। অথচ মুসা আলাইহিস সালামের দৌড় খাওয়া লাগলো, তার কারণ হলো যদি সলিড ইমানদার কোন ব্যক্তি হয় আর অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির সামনে শিক্ষা দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষরা শোনো, যে ব্যক্তি ভালো হবে, ইমানদার হবে, এই সমাজে সেও যদি কোনো খারাপ কাজের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, কোরআনের পক্ষে দাঁড়িয়ে যায়, তাহলে তোমারও মাঝে মধ্যে দৌড় খাওয়া লাগতে পারে। বন্ধুরা আমার, মুসা আলাইহিস সালাম মাদায়েনের পাহাড়ের ভিতর দিয়া 3 দিন 3 রাত দৌড়ালেন না খাওয়া অবস্থায়। হঠাৎ করে ওই মাদায়েনের মাঠের পূর্ব কিনারে খেজুর বাগানের ভিতরে হযরতে মুসা আলাইহিস সালাম বসে আছেন। তাকায় দেখলেন ওই তার পিছন দিকে কয়েকটা খেজুর গাছের ভিতরে একটা পানির কুয়া দেখা যায়। ওই পানির কুয়ার ভিতরে, পানির কুয়ার চারপাশে 8 জন যুবক দাঁড়ানো। কয়জন যুবক? একটু জোরে বলেন। 8 জন যুবক দাঁড়ানো। ঠিক অপোজিটে 2টা সুন্দরী তরুণী মেয়ে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম যুবকদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে পারলেন এই 2টা মেয়ে পানি নেওয়ার জন্য কুয়ার কাছে আসতে চায়, কিন্তু 8টা যুবক তাদের পথ ছেড়ে দিতে চায় না। কারণ আসলে যদি 8টা যুবক যদি কুয়াটা ঘেরাও করে রাখে আর ওর ভিতর দিয়া যদি ওরা পানি নিতে চায়, তাহলে একটু শরীরের সাথে ঘষা খেতে পারে, একটু ইফটিজিং হতে পারে। ওই যে অনেক আগে শুনেছিলাম ইসামতি তীরে ওই দুর্গাকে যখন পানির তলায় সুবাইতে যায়, ইন্ডিয়ার কিছু কটকটিরা আছে, ওই কটকটিকে দেখে বাংলাদেশের কিছু যুবকেরা, অবশ্য কদমতলা যুবক ভাইরা ভালো, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওরা যখন ওই, আমি ওদের থেকে গল্প শুনেছি, আমি জীবনেও কোনোদিন ওর পারে যাই নাই। এই দুর্গা পূজায় আমার এলাকার অনেক লোক এসেছে, আমার আব্বা এসেছে, আমার নানা এসেছে, আমার চাচা ভাই মেলা লোক এসেছে। জিজ্ঞেস করে দেখবেন, ওই ধরনের তালে আমি থাকতাম না। আমার ভাইরা, তো ওই রকম টেন্ডেন্সি নিয়ে এই যুবকগুলো দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, এ যুবকেরা, এই 2টা মেয়ে পানি নেওয়ার জন্য দাঁড়িয়েছে, তোমরা কেন কুয়ো ছেড়ে দিচ্ছ না? শোনো, তাড়াতাড়ি করে কুয়াটা ছেড়ে দাও, কারণ ওরা পানি নেবে। এবার 8টা যুবকের একজন বলতেছে, নতুন ভূত পুরান ভূতে ভাত পায় না, নতুন ভূতের আমদানি। এরকম কথা সমাজে চলে না। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাম খুব শান্ত নবী, শান্ত, সাথে সাথে ফোর্স। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গেলেন, এই যুবকেরা শোনো, যদি কুয়ো না ছেড়ে দাও তাহলে তোমার সাথে আমার বোঝাপড়া আছে। এবার 8 জন যুবকের যে লিডার, সে বলতেছে, এই থাম, এই একা একা যেহেতু আমাদের দিকে ভয় পাচ্ছে না, ওর ভিতরে মাল আছে রে, একটু পরীক্ষা করে দেখা যাক। এবার ওই 8টা যুবকের যে লিডার, সে ডাক দিয়ে বলছে, মুসা শোনো, আমাদের 8 জনের সাথে যদি একে একে তুমি কুস্তি লড়াই করতে পারো, আমাদের যদি পরাজিত করতে পারো, তাহলে আমরা তোমার কথা অনুযায়ী কুয়া ছেড়ে দেব, নচেত কিন্তু তোমাকে জুতার মালা দিয়ে এলাকা পোড়াবো, অপমান করব। মুসা আলাইহিস সালাম খায় না কয়দিন? একটু জোরে কবেন না। 3 দিনের না খাওয়া নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মোবাইল করলেন, রব্বুল আলামিন 3 দিন খাই না, তাতে কোনো কষ্ট নাই, দুঃখ নাই। ও রব্বুল আলামিন একটুখানি শক্তি, ইমানি জজবাত আমার ভিতরে পয়দা করে দাও, ওই 8টা যুবকের সাথে আমি একটু লড়াই করব। দেখা গেল মুসা আলাইহিস সালামের হাতের থাপ্পড় খায়া 8টা যুবক ওই 8টা বখাটে এলাকা ছেড়ে পলাইয়া গেছে। পেটে ভাত নাই, তাই বলে ইমানদারের সামনে কোন অশ্লীল কাজ হবে, ইমানদারের সামনে কোরআন সুন্নাহ বিরোধী কোন কাজ হবে, ইমানদার দাবি করে তাসবিহ দিয়ে টিকতে পারবেন না। মুসা আলাইহিস সালামের মতো একজন যদি একজনের বিপক্ষে হয়, তারপরেও সত্যের কথা বলতে হবে। আজকে কোথায় তোমাদের মানবতা? মিয়ানমারের মুসলমানদের উপরে যেই নির্যাতন, গোটা পৃথিবীর মুসলমানেরা আজকে প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান, কেন তোমরা চুপ হয়ে গেলে? তোমাদের মানব সভ্যতা কোথায় চলে গেল? আলেম ওলামা রাস্তায় নামতেছে, আর তোমরা ঘরের ভিতরে পায়খানার কুলুপ মুখে দিয়ে আছো। আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে একটা